আছে, আমরা করতালে যে সকল অভিনন্দন জানাবো। আমরা এবার একটা পোস্টার ঘুরিয়ে নেবেন। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির শাখা দক্ষিণ 24 পরগনা জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এবং ফলতা দলিল লেখক সমিতির ব্যবস্থাপনায় শনিবার বেলসিং 4 নম্বর বিএন ভিলায় এক গুরুত্বপূর্ণ বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির রাজ্য বর্ষিয়ান সভাপতি গোলাম কুদ্দুস, জেলা বর্ষিয়ান সভাপতি নিরঞ্জন সাহা, দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক সুজাউদ্দিন বৈদ্য, সহ সম্পাদক প্রদীপ কুমার হালদার, যুগ্ম সহ সভাপতি ইয়াকুব আলী, প্রশান্ত কুমার ও আবু ওয়াহিদা সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন ফলতা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অমিয় রঞ্জন ঘোষাল, শ্যামল কুমার মণ্ডল, কোষাধ্যক্ষ প্রভাত কুমার হালদার, সৈয়দ সানোয়ার আলী, সেলিম উদ্দিন সহ জেলার প্রতিটি ব্লকের দলিল লেখক প্রতিনিধি। সভায় প্রায় শতাধিক দলিল লেখক অংশগ্রহণ করেন, যা সভাটিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। এদিনের সভায় মূলত দলিল লেখকদের বর্তমান জীবন জীবিকার সংকট, পেশার ভবিষ্যৎ, সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় এবং দলিল লেখকদের স্বার্থ সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা জানান, বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে দলিল লেখকদের পেশাগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সরকারের নিকট প্রয়োজনীয় দাবি জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এছাড়াও সভায় বিগত সভার বিবরণ পাঠ ও অনুমোদন, রাজ্য সংগঠনের বার্তা প্রদান, সংগঠনকে আরো শক্তিশালী করার উপায় এবং দলিল লেখকদের কল্যাণমূলক কর্মকাণ্ড কিভাবে আরো বিস্তৃত করা যায় সেই বিষয়গুলো নিয়েও বিস্তর মত বিনিময় হয়। এই দিনের সভার বক্তারা ঐক্যবদ্ধভাবে জানান, সংগঠনের শক্তি বাড়াতে হলে প্রত্যেক দলিল লেখককে এগিয়ে আসতে হবে। আগামী দিনে দলিল লেখকদের স্বার্থ রক্ষার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথাও এই বিশেষ সভায় উত্থাপিত হয়। আমরা যারা দলিল লেখক সমিতিতে আছে তারা কোনো দুর্নীতিগ্রস্ত যেন না হয়, আমরা তার জন্য আজকের এখানে বার্তা দিলাম যে কোনো দুর্নীতিগ্রস্ত লেখকদের সমিতি সমর্থন করবে না এবং স্বচ্ছভাবে সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে। পাবলিকের স্বার্থে, পাবলিকের কল্যাণের স্বার্থে আমরা তাদের ভালো দিকটা দেখে তাদের আমরা স্বচ্ছতার সঙ্গে বজায় রেখে কাজ করব। কোনো জাল দলিল, কোনো জাল জচ্ছরির মধ্যে যেন প্রয়োজন না থাকে। যারা করবে তাদেরকে আমরা কঠোর রাস্তায় আমরা সাজা দেবো সমিতির মাধ্যমে এবং তাদের সঙ্গে আমাদের সমিতি নেই, সমিতি থাকবে না। বিভিন্ন টাউনরা তারা জাল দলিল, জাল সংক্রান্ত জিনিস হচ্ছে, জাল দলিলের সঙ্গে লিপ্ত আছে, তার বিরুদ্ধে আমাদেরও আজকের প্রতিবাদ এবং আমাদের দলিল লেখকরা আস্তে আস্তে যে পিছিয়ে পড়ছে সেই পিছিয়ে পড়ার জন্যে আমাদের কর্মের, আমাদের রুজি রুটির তাগিদে আমরা আজকের আমাদের এখানে জমায়েত হয়েছি এবং আমাদের ভবিষ্যতে আমরা সরকারের কাছে আমাদের যেগুলো দাবি দেওয়া আছে বিভিন্ন আমাদের বেঁচে থাকার জন্যে, আমাদের রুজি রুটির জন্যে, তাই সেগুলো আমরা নিয়ে বক্তব্য আমরা আপনাদের সংগঠন পক্ষ থেকে বারংবার যে আপনার অভিযোগ করছে যে আমরা স্বচ্ছভাবে করছি, আমাদের পিছনে কিছু লোক বাধা দিচ্ছে, সেই নিয়ে আপনি রাজ্য সভাপতি তাদের কি পাশে দাঁড়াবেন কেমনভাবে? আমরা সমাজের পক্ষে আমাদের বাধা কেউ দেয়, কিন্তু সরকার আমাদের কাছে বাধা দিচ্ছে। সরকার যদি নতুন করে আইন সৃষ্টি করে ব্রোকাররা এরা কেউ যাদের লাইসেন্স নেই অফিসে করতে পারবে না, তাহলে সব ঠিক হয়ে যায়। নামটা বলবেন? আমার এই রাজ্য সভাপতি শেখ গোলাম।